গাইবান্ধায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এসকেএস ইন রিসোর্টের ব্যাংকুয়েট হল রুমে এই সভার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন। জেলায় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম সরকারের উন্নয়নমুখী উদ্যোগকে এগিয়ে নিতে প্রগতি পেনশন স্কিম চালু করল প্রতিষ্ঠানটি। সভার শুরুতে স্বাগত বক্তব্যে জেলার সাধারণ মানুষের মাঝে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন। আমরা এই মহতী একটি উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং একসাথে আমরা কাজ করতে চাই এবং গাইবান্ধা জেলার মানুষকে এই জাতীয় পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার জন্য আমরা সকল শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করব। বাংলাদেশে চালু হওয়া নতুন এই উদ্যোগ সম্পর্কে জানতে মুক্ত আলোচনায় প্রশ্ন করেন অংশগ্রহণকারীরা। আমি হয়তো একটা পেনশন করেছি, স্কিম করেছি, যেখানে 4000 টাকা প্রিমিয়াম দিচ্ছি। এখন আমার সেই সামর্থ্য নাই, আমি 2000 টাকা চলে গেলাম। তাহলে 4000 টাকা যে আমি আগে জমা দিলাম বিভিন্ন সময়, হয়তো 2 বছর 5 বছর, এটা অগ্রিম হিসেবে গণ্য হবে কিনা? দেশের প্রায় 5 কোটি বেকার, 25 লক্ষ নারী গৃহকর্মী, প্রায় 3 লক্ষ সমতলের আদিবাসী এবং চরাঞ্চলের বিভিন্ন কৃষক, এদেরকে কিভাবে একটা টাইম প্ল্যানের মধ্য দিয়ে এই সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে। আমি 2000 টাকার যদি একটা সার্বজনীন পেনশন খুলি, আমি তো কিস্তিটা সময় মতো দিতে পারবো না। এর জন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা? এবং আমরা যদি ভবিষ্যতে এই পেনশনের সাথে স্বাস্থ্য বীমা, যেটা অনেক উন্নত দেশে আছে আর কি, এটি বিশেষ করে সুরক্ষায় যারা আছে, যারা গরিব মানুষ, তাদের থেকে শুরু করা যায় কিনা এবং এটার সাথে শিক্ষাটা যুক্ত করা যায় কিনা। এসব প্রশ্নের বিপরীতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী প্রধান কবিরুল ইসলানী খান। আর সরকার তাদেরকে অটোমেটিক সিস্টেমে দেখতে পারবে, সে জমা দিবে 500 টাকা কিন্তু সিস্টেমে দেখাবে 1000 টাকা। সুতরাং এই আপনার তৃতীয় যে বিষয়টি, সেটা হলো আপনারা চেষ্টা করবেন যে অবস্থানে আছেন মানুষকে বসে, গৃহকর্মী যারা আছেন তাদেরকেও এটাতে আনতে পারেন। হ্যাঁ, মানে এটা সুরক্ষিত কাঠামো, এর মধ্যে একবার চলে আসলে তার মধ্যে অনেক প্রবণতা হবে। তার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রবণতা হবে, 500 টাকার জায়গায় 1000 টাকা জমা করার প্রবণতা হবে। আর দ্বিতীয় যে কথাটা বলছেন যে একজন 30 বছরে শুরু করলো কিন্তু 40 বছরে গিয়ে ইন্তেকাল করবে। পেনশন শুরু হবে সবসময় 60 বছর থেকে। কেউ যদি 60 বছর পূর্তি হওয়ার আগে ইন্তেকাল করে, সেক্ষেত্রে তার সমুদয় টাকা মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া। বিশেষ অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার ABM আবু হানিফ বলেন, যুগ পরিবর্তনে এই উদ্যোগ অভাবনীয় ভূমিকা রাখবে। যেটা শুরু হয়েছে, এইটা একটা জনগণের কল্যাণে একটা বড় উদ্যোগ, যুগ পরিবর্তনের উদ্যোগ বলে আমি এটাকে মনে করি। তা আপনারা এইখানে আমরা যারা আছি, 23 সালে মাত্র এটা শুরু হলো, আজকে 24 সন চলছে। 1 বছরে যে পরিমাণ অগ্রগতি, আমি তো মনে করি এটা অত্যন্ত ভালো অগ্রগতি। আমরা সবাই মিলে যদি আমাদের মধ্য থেকে যদি এগুলোর ভুল ধারণাগুলো দূর করে মানুষের মধ্যে আমরা এক একজন করে একটু আমাদের পরিসরে কথা বলি, ডেফিনেটলি আমাদের যে প্রচার প্রসারণ আরো অনেক বেড়ে যাবে। এই মতবিনিময় সভায় পাওয়া বিভিন্ন তথ্য প্রান্তিক মানুষের মাঝে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। সর্বোপরি মনে করি আজকে আপনারা এসেছেন শুধু এই এসকেএস ফাউন্ডেশনের এখানে সবাই আমরা উপকৃত হইনি, এই মেসেজটি 26 লক্ষ মানুষের কাছে স্যার পৌঁছে যাবে, কারণ এখানে বিভিন্ন শ্রেণী পেশা রয়েছে। সুতরাং এসকেএস ফাউন্ডেশনকেও আমরা শেষ কৃতজ্ঞতা জানাই বা ধন্যবাদ জানাই যে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগকে তারা আপন করে তাদের মতো করে চালিয়ে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের সভাপতি মুর্শিদ আলম সরকার। বলেন, একসাথে চেষ্টা করলে অবশ্যই সকলে এই কর্মসূচির আওতায় আসবে। আজকে এই অনুষ্ঠানের যেহেতু এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পেনশন স্কিমে অর্থাৎ সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হয়েছে এবং আজকে এখানে আমাদের গ্রাহকগণ এসছেন, আবার সদস্যগণ এসছেন। ওনারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের ফলে দেখা যাবে যে আমাদের এই প্রতিষ্ঠান
আরো ভালোভাবে অনেককে মোটিভেট করতে পারবেন। আর একটাই অনুরোধ, আমরা যদি মোটিভেশনে থাকি মানুষ অবশ্যই এটা গ্রহণ করবে। স্বপ্রণোদিত হয়ে সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির প্রচার প্রসারে এসকেএস ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফসিউল্লাহ। আমি খুবই আবেগে আপ্লুত এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এসকেএস ফাউন্ডেশন সেই কাজটি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। আমরা এসকেএস ফাউন্ডেশনের জন্য একটা তালি দিতে পারি এবং এই এসকেএস ফাউন্ডেশনের যারা নেতা তাদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এ সময় এসকেএস ফাউন্ডেশনের এক নারী কর্মীকে পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। এর আগে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।